ক্রিয়েটার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হচ্ছে মঙ্গলবারের সকাল বলতে বাজে হচ্ছে প্রায় 11টা বাজতে 10 মিনিট বাকি। তো আমি ফাইনালি রেডি বলতে মেয়েকে দিতে যাওয়ার জন্য রেডি। আর একটুখানি স্পেশাল মানে আর একটুখানি কাজ আছে, সেটা হচ্ছে কল্যাণীতে যাব। একটু কাজও আছে, একটু ঘোরাও হয়ে যাবে। এই যে মানে অ্যাকচুয়ালি কাজ বলতে আমার বাবার কাজ আছে, তো আমি সেই কাজটা করতে যাব। তো সেই কাজটা করতে যাওয়ার জন্য বর্ষাও যাবে আমার সঙ্গে, ঠিক আছে। তো সকালে ব্রেকফাস্ট যথারীতি ডালিয়া দেখতে পেলে, তো খাওয়া শুরু করে দিই। জনিশ খাবে হচ্ছে দুধ। আর আমাদের আস্তে আস্তে দুপুর হয়ে যেতে পারে, যদি টাইম মতো 2:45-র মধ্যে ঢুকে যেতে পারি, তাহলে তো মেয়েকে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। তো চলো, মোটার উপর দিন শুরু হলো। যতটা বাড়ি কভার করছি, হয়তো যত সামান্য 14 মিনিট 12 মিনিট ওই। আমার মেয়ের থেকে আমার মেয়ের ব্যাগের ওজন বেশি, তাই না মা? পড়াশোনার বইয়ের চাপের ভার ও আর টানতে পারছে না পিঠে। দে তোর পিঠের ভাগ আমি একটু কিছুটা নিই, দাঁড়া। হ্যাঁ, এখানে লাল জিও, ওখানটা দেখছি বাবা সবুজ জিও। দাদা আমি আগে বাইকটা বের করি, তো মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি, ঠিক আছে। আমি এদিকে রেডি, আমি এসে তারপরে বেরোবো। আজ মার্কেটে বসতে পারবো না, এই হয় এত বাধা বিপত্তি। এই সবার কাজ করতে করতে আমার নিজের আসল যে কাজ সেটাই আমি করে উঠতে পারি না। চলো পরে আসছি। তো মেয়েকে দিয়ে আসলাম, মেয়েকে দিয়ে এসে জনি খাচ্ছে দুধ, জনি দেওয়া হয়ে গেছে। আর আমি খাবো এই এখন দুধ। আজকের ওয়ার্কআউট সকালে হলো না, আজকের ওয়ার্কআউট হবে হচ্ছে সন্ধ্যাবেলা 7:30টার সময়। নাও করতে পারি আজকে, কারণ মার্কেটের টাইম। আর সকালবেলাও যদি মার্কেট কামাই করে দিই, সন্ধ্যাবেলাও যদি করি, তাহলে আমি আমার কাজে বসবো কখন সেটা আমি বুঝে পারি না। যাই হোক, তো চলো খেয়ে নি। তো আপাতত কল্যাণীর কাজ মিটলো, বাজে হচ্ছে ডট 2টো। এখান থেকে যাব হচ্ছে ডাইরেক্ট বর্ষাদের বাড়ি। টাইলস কাজ শুরু হয়েছে, তো ওখানে যেতে বললো, কোনো কিছু দরকার আছে বোধহয়। আর মেয়েকে মা আনতে যাচ্ছে। অ্যাকচুয়ালি এখানে এসেছিলাম বাবার কাছে, সেটা মিটলো, ঠিক আছে। এখন ওখান থেকে জিনিসগুলো কিনছে, ওই কেক এইগুলো, মানে কেক খেলাম আর কিছু লেজের প্যাকেট কিনছে, ঠিক আছে। আর আমার শেড এখানে দাঁড়িয়ে রয়েছে, তো এখন বেরোচ্ছি। তো এখন বাজে 3:40, এই বাড়ি ঢুকলাম। মাঝখানে ওই বর্ষাদের ওই বাড়িতে গেছিলাম। আর এখন যাবো হচ্ছে মেয়েকে নিয়ে নাচের স্কুল থেকে, মানে নাচের স্কুল দিয়ে তারপরে ভাত খাবো। এখন ভিডিও টাইটেল থাম্বনেল কিচ্ছু হয়নি, ঠিক আছে। মেয়ে রেডি হোক, আমি একটুখানি 2 মিনিট বসি, মেয়েকে নাচের স্কুল দিয়ে আসি। চলো। স্যার বকবে কেন? চলো মেয়েকে নাচের স্কুল দিয়ে আসি, দিয়ে এসে ভিডিওটাকে আপলোড করি, টাইটেল থাম্বনেল বের করে তারপরে খেতে বসি। কি বাবা, লেন্সে ধুলো পড়ে যায় আর ঘোলা হয়ে যায়। দাঁড়া বাইকটা বের করি। তো নিতে আসলাম, কিন্তু ভিডিওটা আমি এখন আপলোড করতে পারিনি, ঠিক আছে। বারবার করে এই দেখো এরকম করে রিলোড করছি, কোনো রকম নতুন ভিডিওটা এখানে সই করছে না। পরপর দুবার আপলোড করলাম, এমনকি ক্রোম থেকেও সেম জিনিস। দেখো ক্রোম থেকেও সেম জিনিস, রিফ্রেশ করছি, রিলোড করছি, বাট নো রেসপন্স। এতে মানে রিলোড হচ্ছেও না। এই দেখো, তোমাকে এখান থেকে রিলোড করে দেখায়, কন্টেন্ট সই করছে না, নতুন কন্টেন্ট। না এ দেখ হিসি করে দিল বিড়ালটা। হয়ে গেছে। কি গানে নাচলো? হ্যাঁ, ভাল লাগে আর বাম বলে। এদিকে কন্টেন্ট আপলোড হচ্ছে না, ভিডিও আপলোড। তো যাই হোক, চলো বাড়ি যাই। আর এখানে হিসু করে দিল বিড়ালটা।
এই জাস্ট স্নান করে আসলাম, বাজে হচ্ছে 15টা মতো, 8:35, ঠিক আছে। ওই করে কথা বলছে, একজন সাবস্ক্রাইবার এসছে, তো ওর সাথে কথা বলছে। আমি একটু বেরোচ্ছি বলতে যাব, আমার এক বন্ধু দাঁড়িয়ে রয়েছে, একটুখানি ট্রেডিং নিয়ে আলোচনা করব। তবে এতক্ষণ ধরে বর্ষার সঙ্গে কথোপকথন হলো ট্রেডিং রিলেটেড, ঠিক আছে। ও ভিডিও করে রেখেছে, জানি না এটা পোস্ট করবে কি না, তবে যেটা আমি বলেছি একদম ভেতর থেকে জেনুইনভাবে কথাগুলো বললাম, ঠিক আছে। আমি এত বাধা হয় আমার কাজে, ধারণার বাইরে। যাই হোক, চলো পরে আবার এসে কথা বলছি। আজকে ব্লগটা খুব ছোট হবে মনে হচ্ছে, ঠিক আছে। চলো পরে আসছি। তো এখন বাজে হচ্ছে 10:30, 10:30 ঠিক না, 10:22। পাড়ায় মোড়ের মাথায় দাঁড়িয়ে গল্পগুজব করছিলাম, ওই ট্রেডিং রিলেটেড বা অন্যান্য বিষয়। যাই হোক, একটুখানি রিল্যাক্স টাইম বা বন্ধুদের সঙ্গে আড্ডা মারা, এই যা। তো বাজে হচ্ছে এখন, ও বললামই তো 10:22। না, এখনও ডিনার হয়নি, ডিনার করব। তবে বিছানা রেডি। মেয়ের কালকে বই গুছিয়ে দিয়েছে বর্ষা, মানে স্কুলের। জনির বিছানা রেডি করব, আর এদিকে এখন এই টেবিল এইগুলো গুছাচ্ছে, ঠিক আছে। ব্লগ শেষ তোমার? হ্যাঁ, 2 দিনের ব্লগ রেডি না, একদিনের? হ্যাঁ, যাই হোক, তো চলো ডিনারে কি আছে না আছে দেখাচ্ছি, তারপরে আবার আসছি। ছোট ছিলাম যখন, মা বাবা যখন বেরিয়ে যেত কাজে, ধর কোনো কারণে মাও নেই, কোনো কারণে ধর বাবাও নেই, ফাঁকা বাড়িতে, তখন ছোটবেলায় আমিও আনন্দ করতাম তোর মতো। মা বাবা না থাকলে হেভি লাগে বল। কি করিস সারাদিন? টিভি দেখি, খেলা করি। আর কি করিস? মনে হয় না তখন সব আমার যা খুশি করবো এরকম ফিল হয় না? আমার মুখের মিল আছে। আসো, তা আমাদের ফ্যামিলি জনিকেও নিয়ে আসো। দেখো তো, বাবা মেয়ের মুখের মিল আছে। জনিকে নিয়ে আসো না। বাবা মেয়ের মুখের মিল আছে। জনিকে নিয়ে আসো। জনি তো ওইখানে, জনি নিচে। জনিকে একটু ক্যামেরায় দেখাও। এই দেখো, জনির সঙ্গে আমার মুখের মিল আছে। তোমার সঙ্গে জনির আছে, আমার সঙ্গে মেয়ের আছে। না, আমার সাথে জনির আছে। ও জনি, আদর করো। জনির সঙ্গে আমার আগের জন্মে খুব ভালো রিশতা ছিল, তাই এই জন্য জনি আমার কাছে এসছে, বুঝেছো? এইটা আগের জন্মে আমার মা ছিল, আমি এই মায়ের পেটে হয়েছিলাম, তাই এই জন্মে ও আমার পেটে হয়েছে। জনি হচ্ছে আমার বাবার পেটে। তো বন্ধুরা, ডিনারে কি আছে না আছে সবটা দেখতে পেলে বুঝতে পারলে কিনা জানি না। তবে ওইখানে একটা ছিল হচ্ছে বাঁধাকপির বড়া, আর হচ্ছে ঘি দিয়ে আলু ভাতে মাখা, কাঁচা লঙ্কা দিয়ে, আর মুগের ডাল, ঠিক আছে। আর এদের কথোপকথন আমি ক্যাপচার করছিলাম, যেটা দেখতে পেলে তোমরা। বোতলের মতো চিপটা দেবা কালকে টিফিনে। স্কুলে কেউ চিপস নিয়ে যায়? স্কুল থেকে এসে খাবি। পরীক্ষা কবে? পরীক্ষা 20 দিন পর। কি করে জানলে 20 দিন পর? আমাকে বলেছে। তাই কে বলেছে? আমার পাশের বন্ধু। পাশের বন্ধু নাম কি? চিত্রা নন্দী। চিত্রা নন্দী? ভাগ্যিস নন্দনা। চিত্রা নন্দী। তো যাই হোক, এখন আমরা শুয়ে পড়বো। শরীরটা একটুখানি আজকে একটু খারাপ লাগছে। মুখে জল। কিসের জল? এটা কত সুন্দর। এটা হচ্ছে নাকের জল। কি নাকের জল? নাকের জল এগুলো। নাকের জল? হ্যাঁ, ফেস ওয়াশের জল, নাকের জল। মেয়ের একটা ফেস ওয়াশ কিনতে হবে জনসন কোম্পানি। পাওয়া যায় নাকি বাচ্চাদের ফেস ওয়াশ? হয় নাকি আবার? অবশ্যই হয়, সব পাওয়া যায় এখন, বাঘের দুধও পাওয়া যায় জনসন কোম্পানির। আচ্ছা, আর একটা জিনিস তোমাদের কাছে শুনতে চাই। এ জনি বাবা, পাটা কামড়াস না। উফ, খেলা করে গেল। নিচে নামবো আমি, জল খেলা করতে। ও জনি, আচ্ছা, মেয়ের এই 6 বছরের বাচ্চাকে কি রোজ সাবান মাখায় নাকি সপ্তাহে একদিন করে মাখায়? একটু কমেন্ট করে বলো তো। সপ্তাহে একদিন? আমি বুঝতে পারি না, আমি তো সপ্তাহে একদিন করে দিই। সপ্তাহে একদিন? কিন্তু আমার কেন জানি না মনে হয় রেগুলার দিই। না 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 না, আমি না, আরে সর কথা বলছি তো, কি করছিস? অন্তত একদিন বাদে বাদে দিলেও ভালো হতো, কি জানি মনে হয়। আমি শিখাবো তো। যেটা হচ্ছে কারণ বক্তব্য, ফুলে ফুলে যায় তো,
ও নাচতে টাচতে যায়, ঘাট পা একটু, আমাদের ঘাট পা যেটুকু না নোংরা হয় ওদের ঘাট পা একটু বেশি নোংরা হয়, যেহেতু স্কুলে যায় নাচতে যায়, সেক্ষেত্রে বড়দের গাছ তো বেশি নোংরা হয়, ছোটদের যেমন হয় ও বড়দের তো ধুলো বেশি ঘাটে, শুয়ে পড়ে মাটির মধ্যে। তো সেক্ষেত্রে সপ্তাহে একদিন সাবান মাখানোটা ভালো নাকি একদিন দুদিন পর পরই ভালো, কি জানি। আর যেটা হচ্ছে তোমার ওই দেখো, একে তো ডাক্তারের দুধ খেতে না করেছে, গরুর দুধে কিছু নেই, গরুর দুধে কিছু নেই। না না, আস্তে আস্তে খাওয়াতে হবে। কিন্তু যেহেতু পড়াশোনা করছে, আমার মনে হয় গরুর দুধ দেওয়ার প্রয়োজন আছে। কারণ আমরা ছোটবেলায় কিন্তু, আমার ছোটবেলাটা বাদ দাও, কিন্তু আমি দেখা ছোটবেলায় প্রত্যেকটা বাচ্চা গরুর দুধ খেয়ে বড় হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, মুখ থেকে পড়ছিল একটু, দেখো। ডাক্তার অ্যাকচুয়ালি তখন বলেছিল আমাকে, আপনি সব ব্রেকফাস্টে কি দেন? আমি বলেছিলাম গরুর দুধ, বিস্কুট। সন্ধ্যাবেলা কি দেন? আমি বলেছিলাম গরুর দুধ বা ওই দুধ টাইপের খাবারের কথা বলেছিলাম, নিউট্রিগো ফিউট্রিগো। তখন বলেছিল বাচ্চাকে 4 বেলায় ভাত দিন, দরকার হলে ঘুম থেকে উঠেই বাচ্চাকে ভাত দেবেন, বা 2টো ডিম সিদ্ধ, কলা, এগুলো দেবেন। ব্রেকফাস্ট প্রত্যেকটা মানুষের ডিম হেভি সিদ্ধ, হওয়া কলা এগুলো দেবেন। সন্ধ্যাবেলাও তাই বলেছিল, ডিম সিদ্ধ দেবে, 2 বেলায় দরকার হয় ডিম খাক, কোনো ব্যাপার নেই, বয়সে সব খেয়ে নিতে পারবে। সকালেও ডিম সিদ্ধ দেবেন, সন্ধ্যাবেলাও ডিম সিদ্ধ দেবেন, সকালেও কলা দেবেন, বিকেলেও কলা দেবেন, ওই তো বললো ম্যাগি খাবো, ভাত দেবেন, এইগুলো বলেছিল। লিকুইড খাবার ওকে খাওয়াতে না করেছিল ডাক্তারে। তো তারপর থেকে লিকুইড খাবার খাওয়ানো ওকে পুরোপুরি বন্ধ করে দিয়েছি। কিন্তু এখন মনে হয় ওই যেগুলো ডাক্তার বলেছে, কলা, ডিম, ভাত, ওগুলো তো অবশ্যই থাকবে, কিন্তু তার সাথেও রেগুলার 1 গ্লাস করে গরুর দুধটা দেওয়া মনে হয় খুবই প্রয়োজন। না 1 গ্লাস পারবে না, ওই ওর সাইজের গ্লাস, আমাদের সাইজের গ্লাস, ওদের সাইজের গ্লাস, ওদের সাইজের গ্লাস। ডাক্তারে বারণ করেছে না দুধ খেতে, গরুর দুধ খেতে। তো যাই হোক, চলো এবার শুয়ে পড়ি। শরীরটা কেমন ম্যাচ গরমও করছে, আবার বাইরে দেখলাম ফোটা ফোটা বৃষ্টিও পড়ছে। কালকের ওয়েদারটা মনে হচ্ছে মেঘলা মেঘলা যাবে, এবং খুব বাজে ওয়েদার যাবে। আর যখনই মেঘলা মেঘলা ওয়েদার হয়, আমার মাথা পাতা খারাপ হয়ে যায়, কেমন একটা লাগে, ভালো লাগে না। আমি সবসময় শীতকাল প্রেফার করি, শীতকাল আমার খুব পছন্দের কাল, এবং শীতকাল খুব 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 পরিমাণে ভালোবাসি। খালি মনে হয় যদি সারা পৃথিবীটা যদি এরকম ঠান্ডা হতো, খুব ভালো হতো। খুব ভালো লাগে আমার ঠান্ডাটাকে উপভোগ করি, আমি খুব ফিল করি, ঠিক আছে। যাই হোক, চলো রাত্রিকাল আগত, ভিডিওটা এখানে শেষ করে দিই। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ খুব খুব ভালো থেকো, এখনকার মতো টাটা। আর এখন যাবো ছোট করে এই ফাইলটাকে এডিট করব, তারপরে শুরু করবো, ঠিক আছে। আর পায়ের তলাগুলো খুব ব্যথা, কেন কে যেন আমি জানি না, সেটা দেখা যাক। শুয়ে পড়, আমি আসছি।